নমস্কার। শব্দরূপ মুখস্থ করার সঠিক নিয়মটি হচ্ছে রামাহা রামো রামাহা রামাম রামো রামান, এই ক্রমে। ওপর থেকে নিচের যে ক্রমটি আছে রামাহা রামাম রামেন রামায় রামাত রামাসিয়া রামে রামা, এই ক্রমে মুখস্থ করলে হবে না। কেন হবে না? কারণ আমরা জানি প্রত্যেকটা বিভক্তির 3টে করে বচন আছে। বিভক্তি কটা? 7টা বিভক্তি এবং 3টে বচন। প্রত্যেকটা বিভক্তির 3টে বচনকে জানার পরেই নেক্সট বিভক্তিতে যেতে হবে। যেমন প্রথমা বিভক্তির একবচন দ্বিবচন বহুবচনকে জানার পরেই দ্বিতীয় বিভক্তির একবচন দ্বিবচন বহুবচনকে জানতে হবে, এবং এইভাবে সপ্তম বিভক্তির একবচন দ্বিবচন বহুবচন পর্যন্ত আমাদের এইভাবে মুখস্থ করতে হবে, এই ক্রমে। উপর থেকে নিচের ক্রমে মুখস্থ করলে দোষটা কি হবে? দোষটা এটাই হবে যে আমরা প্রথম বিভক্তি থেকে যখন স্টার্ট করব, সপ্তম বিভক্তিতে গিয়ে আমরা শেষ করলাম, বা সম্বোধন পদে গিয়ে আমরা শেষ করলাম, আবার আমরা দ্বিবচন যখন মুখস্থ করতে যাব তখন আমরা প্রথম বিভক্তির দ্বিবচনকে জানতে পারবো। তো যদি উদাহরণ সমেত এই প্রথম বিভক্তি আমি নিই, প্রথম বিভক্তির একবচনকে জানার পর প্রথম বিভক্তির দ্বিবচনকে জানবো, যখন রামৌ শব্দে যখন জানবো, তার মাঝখানে 6টা বিভক্তির ব্যবধান হয়ে যাচ্ছে। মানে 6টা বিভক্তিকে অতিক্রম করে তারপর আমরা প্রথম বিভক্তির দ্বিবচনকে জানতে পারছি। আবার 6টা বিভক্তিকে অতিক্রম করে আমরা প্রথম বিভক্তির বহুবচনকে জানতে পারছি। তো প্রথম বিভক্তির এই যে 3টে বচনকে জানার জন্য আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে, এবং এই বিষয়টি প্রত্যেকটা বিভক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। মানে 6টা বিভক্তিকে অতিক্রম করে গিয়েই আমরা কোনো একটি বচনকে জানতে পারছি। তো ব্যাকরণে যে বিষয়টি হয়, যখন কোনো বিষয় অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়, তো তখন সেটা দোষের পর্বে যুক্ত হয়। কিন্তু আমরা যদি প্রথম বিভক্তিরই রামাহা রামো রামাহা এইভাবে পড়ি, তাহলে অনেকটা কম সময়